আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো খুব সহজে মেয়ে বাচ্চাদের জন্য গরমে আরামদায়ক মিক্সি ফ্রক কাটিং ভিডিও। তো প্রথমে আমি এখানে এক কালার প্রিন্টের দুটি কাপড় নিয়ে নিয়েছি। এক কালার কাপড়টি নিয়েছি বডির উপরের জন্য, আর প্রিন্টের কাপড়টি নিয়েছি বডির নিচের জন্য। এক ভাঁজ দিয়ে 15 ইঞ্চি কাপড়টি 4 ভাঁজ দিয়ে 7.5 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিব। তো এটিকে প্রথমে আমি লম্বা নিব হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি পরিমাণে লম্বা নেওয়ার পরে সেলাইয়ের পরে আমার এটি টিকবে হচ্ছে 8 ইঞ্চি। এর জন্য আমি 1 ইঞ্চি পরিমাণে বাড়তি নিয়ে 9 ইঞ্চি দাগ দিয়ে নিব এবং কাঁধ নিব 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে এখন আমি দাগ দিয়ে এটিকে মোহরা লম্বা নিব 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে সুন্দর করে একটি দাগ দিয়ে নিব। এখন গলা পাশে নিব হচ্ছে 2 ইঞ্চি, আর সামনের গলার জন্য গলা লম্বা নিব হচ্ছে 4 ইঞ্চি। এখন 1/2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে গলাটি গোলাকৃতি করে নিব। তো গলাটি গোলাকৃতি করে নেওয়ার পর পিছনে গলা লম্বা নিব হচ্ছে 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে দাগ দিয়ে এটিও 1/2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে সুন্দর করে গোলাকৃতি করে নিব। তো এখন বডি পাশে নিব 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে সুন্দর করে একটি দাগ দিয়ে 1/2 ইঞ্চি মোহরা ঢাল নিয়ে 7 ইঞ্চির সাথে সুন্দর করে দাগটি মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর 7 ইঞ্চি পরে উপরে যে বডির অংশটি সেটি একটু রাউন্ড শেপ করে নিব, মানে একটু বাঁকা করে দাগ দিয়ে নিব। বাঁকা করে দাগ দেওয়ার পরে দাগ বরাবর সুন্দর করে কেচি সাহায্যে কাটিং করে নিব। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে একটি প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এখন পিছনের গলাটি আগে কাটিং করে নিব। পিছনের গলাটি কাটিং করার পর পিছনের পার্টটি সরিয়ে এখন সামনের গলাটি কাটিং করে নিব। তো সামনের গলাটি এখন এই যে কাটিং করা হয়ে গেল। তো এইভাবে পিছনের গলা আগে কাটিং করে তারপর সামনের গলা কাটিং করতে হয়। তো সামনের গলা কাটিং করা হয়ে গেলে এখন আমি প্রিন্টের যে কাপড়টি সেটিকে সুন্দর করে 4 ভাঁজ দিয়ে নিব। তো 4 ভাঁজ দিয়ে এটিকে 4 ভাঁজ দেওয়ার পর সুন্দর করে কাপড়ের যে উপরের অংশটি কাটিং করা হয়ে গেছে সেটি এটির উপরে বসিয়ে নিব। তো বসিয়ে এখন আমি টোটাল যে মাপ সেটি আমি দিয়ে নিব যে এখানে আমার 20 ইঞ্চি পরিমাণে কাপড় আছে কিনা। তো এখন আমার 20 ইঞ্চি পরিমাণে কাপড় আছে। তো এখন আমি এখান থেকে 3 ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নিব। তো 3 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে 3 ইঞ্চির যে 9 ইঞ্চি, তো 9 ইঞ্চি নিচ থেকে সুন্দর করে 20 ইঞ্চি পরিমাণে একটি লম্বা দাগ দিয়ে নিব। তো এখন আমি এই ফ্রকটা আমি মূলত 22 ইঞ্চি পরিমাণে লম্বা বানাবো, আর কুচি দিব এক্সট্রা 2 ইঞ্চি, সেজন্য এখানে 20 ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম। তোমাদের বোঝার সুবিধার্থে কালা একটা মার্কার দিয়ে দাগটি আমি স্পষ্ট ভাবে দিয়ে নিব। তো এখন 3 ইঞ্চি পরিমাণে যে দাগটি দিয়েছি সেটি একটু উপরের দিকে হালকা উঠিয়ে দিব। তো উপরের দিকে হালকা উঠিয়ে দেওয়ার পর 9 ইঞ্চি পর থেকে দেখব 20 ইঞ্চি পরিমাণে লম্বা আছে কিনা। তো 20 ইঞ্চি পরিমাণে এখানে লম্বা আছে। এখন আমি 3 ইঞ্চি মোহরা হালকা ঢাল দিয়ে নিব। তো 3 ইঞ্চি ঢাল দেওয়ার পরে এক্সট্রা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এখন দাগ বরাবর সুন্দর করে কেচি সাহায্যে কাটিং করে নিব। তো আমার ভিডিওটি তোমরা যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখো তারা ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো এখন কাটিং করা শেষ। তো কাটিং করা হয়ে গেল। তো এখন উপরের অংশটি সুন্দর করে এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর যে নিচের কাপড়টি সুন্দর করে কুচির মতো করে দেব। দেখো ব্যাস কি সুন্দর হয়ে গেল। এখন নিচের কুচির অংশটি কাটিং করে নেব। উপরের অংশটি কাটিং করার পর যে এক্সট্রা কাপড় বাঁচছে সেখান থেকে আমি 3 ইঞ্চি পরিমাণে 3টা কুচির কাপড় কাটিং করে নিব। তো এখানে 3 ইঞ্চি পরিমাণে আমি দাগ দিয়ে নিব। তো দাগ দেওয়ার পর সুন্দর করে দাগটি স্কেলের সাহায্যে মিলিয়ে তো এটিকে কাটিং করে নিব। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার কুচির কাপড়টি লাগবে 2 ইঞ্চি, কিন্তু সেলাইতে 1 ইঞ্চি কমে যাবে বলে এখানে 3 ইঞ্চি পরিমাণে আমি নিয়েছি। তো 3 ইঞ্চি পরিমাণে 3টা লেয়ার নেওয়ার পর এখন 3টি কাপড়ের টুকরোটি নিচে কুচির মতো করে বুঝিয়ে দিব যে কিভাবে কুচি হবে। দেখো এই যে এইভাবে ঠিক ছোট ছোট হালকা আকারে কুচি হবে, খুব ঘন না আর খুব পাতলাও না। প্রিন্টের কাপড়টি কাটিং করার পর যে এক্সট্রা কাপড় বেশি হয়েছিল সেই কাপড়টি দিয়ে এখন আমি হাতার অংশটি কাটিং করে নিব। তো কাপড়টি সুন্দর করে 4 ভাঁজ দিয়ে এটিকে পাশে নিব হচ্ছে 4 ইঞ্চি, আর লম্বায় নিব হচ্ছে 7 ইঞ্চি। তো 4 ইঞ্চি থেকে 7 ইঞ্চি দাগটি সুন্দর করে রুমাল আকৃতির মতো মিলিয়ে নিব হালকা বাঁকা করে। তো দাগ বরাবর সুন্দর করে কেচি সাহায্যে কাটিং করে নিব। আর যে মাঝখানে জয়েন্ট আছে সেই জয়েন্টটি সুন্দর করে কাটিং করে এটিকে 2টি হাতা বানিয়ে নিব। তো 2টি হাতা বানিয়ে নেওয়ার পর হাতার মোহরায় এই কাপড়টি সুন্দর করে বসিয়ে নিব। তো দেখো এইভাবে ঘরে বসে তোমরা টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের জন্য আরামদায়ক মেক্সি ফ্রক বানিয়ে দিতে পারো। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবো। আজকের মতো এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।